Welcome, everyone. Today, we stand at the precipice of a new era. We have achieved what was once thought impossible. Thank you. 2014 সালের তথ্য অনুযায়ী জানানো হয় যে বাংলাদেশে 13 থেকে 15 বছর বয়সী 35% শিক্ষার্থী গত 30 দিনে অন্তত একদিন বুলিংয়ের শিকার হয়েছে অথবা গত 12 মাসে অন্তত একবার মারামারিতে জড়িয়েছে। বিশ্বজুড়ে 13 থেকে 15 বছর বয়সী শিক্ষার্থীদের অর্ধেক, অর্থাৎ প্রায় 15 কোটি কিশোর-কিশোরী, জানিয়েছে যে তারা স্কুলের ভেতরে বা আশেপাশের সহপাঠীদের মাধ্যমে শারীরিক মারামারি বা বুলিংয়ের মতো সহিংসতার শিকার হয়েছে। Kung Fu Strike! Super Fighter! Hero Punch! এই প্রতিবেদনটি হেলথ বিহেভিয়ার ইন স্কুল এজড চিলড্রেন নামক একটি আন্তর্দেশীয় গবেষণা এবং গ্লোবাল স্কুল বেজড স্টুডেন্ট হেলথ সার্ভে এর তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। Why didn't you come to school in time? Oh, sorry. This will teach you. প্রতিবেদনে দেখা গেছে যে শিক্ষার্থীরা স্কুলে অন্যান্য ধরনের সহিংসতারও শিকার হয়, যেমন ক্লাসরুমে হামলা বা শিক্ষকদের দ্বারা শারীরিক শাস্তি। How many times do I have to tell you not to misbehave? You are setting a terrible example for the other students. Look at me when I'm speaking to you. প্রতিবেদন অনুযায়ী বিশ্বের প্রায় 72 কোটি স্কুলগামী শিশু এমন সব দেশে বাস করে যেখানে স্কুলের শারীরিক শাস্তির বিরুদ্ধে তাদের কোনো পূর্ণাঙ্গ আইনি সুরক্ষা নেই। Education is the key to building peaceful societies, and yet, for millions of children around the world, school itself is not safe. শান্তিপূর্ণ সমাজ গড়ার চাবিকাঠি হল শিক্ষা, অথচ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ শিশুর কাছে স্কুল নিজেই নিরাপদ নয়, বলেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর। Every day, students face multiple dangers, including fighting, pressure to join gangs, bullying, distal harassment, and armed violence. In the short term, this impacts their learning, and in the long term, it can lead to depression, anxiety, and even suicide. Violence is an unforgettable lesson that no child needs to learn. The time has come to embrace this challenge, for our future depends on it. Together, we can succeed.